অনেকটাই অসুস্থ আছেন খালেদা জিয়া। আমি বিএনপির নেতা খালেদা জিয়ার জন্য আপনার কাছে দোয়া চাচ্ছি, প্লিজ হুজুর একটু দোয়া করবেন। তো এটা তো তিনি আমাদের একজন মুসলমান হিসাবে আমরা তো সকলে দোয়া করি। তুই আর কাছে দোয়া চান লাগবে না, আর কাছে এই 16 বছর যারা দোয়া চাইছে আয় দোয়া বেয়াকেল্লা করছি, আল্লাহ বাংলাদেশের সকল রাজনৈতিক নেতৃবৃন্দের জন্য দোয়া করেন। আমি দোয়ার মধ্যে কিন্তু বহুত সিটারি করতাম, কজন আর নেত্রী দরবেলা তোর নেত্রী ব্যাক নেত্রীলে দোয়া করি। তা আমি সকল অসুস্থ আর জিজ্ঞা ফলাই গেছি, হিজ্ঞত আমার দোয়া থেকে কেন মাহরুম হবে। আল্লাহ সেই নেত্রীরাও নিরাপদ রাখেন, তওবা করার সুযোগ দেন, তৌফিক দেন। আল্লাহ আগর দলের লোকগুলার যে এভাবে কল্লা কাটিয়ে লেছে ফাঁসি দি, আল্লাহ তার তওবা করবার তৌফিক দেন। হে জান্নাতে চাইলে তো আমরা আরো খুশি, আগে একটা লোক কেন জাহান্নামে যাবে, ঠিক কিনা? তাইলে তুই ইডা কইছত কা, তুই বলার দরকার ছিল সকল নেত্রীর জন্য দোয়া চা, সিটারি করিচ্ছে আরো দোয়া সকলের জন্য। ইয়াউমা ইয়াকুমুল হিসাব রব্বানা রব্বিগফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াউমা ইয়াকুমুল হিসাব। আল্লাহ আমার পিতা মাতা এবং সকল মুসলমানদেরকে হিসাবের দিন মাফ করে দাও। তাইলে সকল অসুস্থ রোগী যারা আছে, নেতৃবর্গ, মুসলমান, অমুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আল্লাহ সকল মানব সোনামণিদেরকে, কলিজার টুকরাদেরকে, সকল ধর্মের ভাই বোনদেরকে, পিতা আমাদের কলিজার টুকরাদেরকে আল্লাহ সুস্থ করে দেখ, আমিন। একজনের নাম লই কস করে সরকার কার ইঙ্গিতে এসব কুফরি ফড়া আঙরে ফড়ায়, এখন তো বলার সুযোগ আছে বলতেছি। আবার নির্বাচনে গেলে আর কইতে পারতাম না, নির্বাচন থাকলে ওই গেলে দুই ডরে আমরা আতঙ্ক, এক হলো পুলিশের ডর আর একটা হলো নেতার ডর। পুলিশ ভাইদের কোনো দোষ নাই, পুলিশের করে নির্যাতন করতেছে নেতারা, ধর আফসারি ধরেন, ধরেন মিয়া, ঠিক কিনা? কত হ্যান্ডম দিয়েছে রে অনন্তপুরে, সবুজ আছে নিয়ম মানিক্যা আসেনি, মানিক্যা ও মাগো অন আছে ব্যানার 3 ফুট বাই 3 ফুট ব্যানারের জায়গা, ব্যানার মাফ ঠিক আছে, শুধু কল্লা পাল্টিছে প্রতিদিন। আল্লাহুম্মা আজরিনি মিনান নারের পর পড়বি আল্লাহুম্মা আজরিনি মিনান নির্বাসন, আল্লাহুম্মা আজরিনি মিনান নির্বাসন, আল্লাহুম্মা আজরিনি মিনান নির্বাসন। কয়বার পড়বি? 7 বার। কয়বার? 7 বার। কারণ নির্বাচিত সরকার আইলে আমি কথাই এন কইলে আর চাকরি শেষ। সরকার কার হুকুমে আঙ্গরে এডি সিলেবাসও দিল আঙ্গ প্রফেসরদেরকে, আমি হেতেরে এতেরে হড়াইনি। এ তারপরে ফলাইগা কিতা থরনডাইক শিক্ষানীতির প্রশিক্ষণ ক্লাসগুলা মদিনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা মন্ত্রণালয় চলি চালাই সিলেবাস করি দেখাই দিছে, প্রণয়ন করে গেছে। কৃষি মন্ত্রণালয় যা আছে, অধিদপ্তর, পরিদপ্তর, থানার কৃষি বিভাগ কেন্দ্রে চালাবি একমাত্র ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিদপ্তর এগুলো জারি করছে। তাম পৃথিবীর সব কৃষিমন্ত্রী, কৃষি গবেষণা ইনস্টিটিউট মিলাইলে নবীর এই হাদিসের লগে আইতো না, মা মিন মুসলিমিন ইয়াগরিসু গালসান আও ইউজরাউ জারআন ফায়ুকালু মিনহু তায়রুন আও ইনসানুন আও বাহিমাতুন ইল্লা কানা লাহু বিহি সাদাকা। রাওয়াহুল বুখারী, দ্বিতীয় খণ্ড, এই আপনার 312 নম্বর পৃষ্ঠায় হাদিস। কোন ব্যক্তি মামিন মুসলিমিন, কোনো মুসলমান যদি এমন কোনো ফুল ফলের গাছ লাগায় যেটা থেকে মানুষ পশু পাখি খায়, তাহলে এটা তার জন্য সাদাকা। দেখেন এই হাদিস কিয়ামত পর্যন্ত গবেষণা করলে শেষ করতে পারবে না কৃষি মন্ত্রণালয়। গাছ দেখেই গাছ, ফল গাছ, আর তুই লাগাই একসাথে ল্যাংডা করি, তুই লাগাবি ফুল, ইয়ানো মধু বাসা করবি। মধু বাসা করলে আগে যে তোকে আলমারির ভিতরে কদর মধু ফুল খাই, মধু বাসা করবে, হ্যাঁ তুই মধু খাইবি, খাই বাবিরে খুশি করবি, তোর হাট ঠিক হইবে। একের ভিতরে সব। এটার একমাত্র কৃষি মন্ত্রণালয়ের প্রযুক্তিবিদ আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। বিমান ও পর্যটন মন্ত্রণালয় মহাগ্রন্থ আল কোরআনে আছে। নদী শাসন, ত্রাণ ও পুনর্বাসন ইবনে সাবিল। এরপরে কি পানি সম্পদ মন্ত্রণালয় লই ইন আসবাহা মাআকুম গাওরান ফামাইয়া আতিকুম বিমাইন মাইন। পানি সম্পদ মন্ত্রণালয়ের সকল এই
মেসেজ কনস্টিটিউশন মহাগ্রন্থ আল কোরআনে আছে। একটা নেতা যদি কয় কোরআনের লগে রাজনীতির কোনো সম্পর্ক নাই, আর হেরা ফাঁস হয়ে আঙ্গরে কিতা করবে আঙ্গ জানা আছে। আর পরিচয় দেখ ধর্ম ন দেশ আই বাংলাদেশি। আর আল্লাহ কয় ইন্নানি মিনাল মুসলিমিন, আই মুসলমান বড় পরিচয় আই এম মুসলিম, তারপর আমি বাংলাদেশি। আরে মুসলমান রে, দেখছেন নি আমি অবাক হয়ে গেলাম এই সূত্রগুলো কিভাবে মহাগ্রন্থ আল কোরআন আমার জানার বাইরে তো আরো বহু সূত্র আছে। তাইলে দোয়ার মধ্যে প্রেয়ারিজম মতো শিখন তত্ত্বের একটা সূত্র। সুবহানাল্লাহ দিছিরে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলিফ বেতে ছাড়া কলব টু কলব আল্লাহ এখানে একটা শেয়ানাগিরি খেলাইছে হিকমত। কারণ আলিফ বেতে দি যদি পড়াইতো এবিসিডি যদি পড়াইতো সরু সরিয়া দি, তাহলে এক ক্লাস মাদ্রাসা নবীরে ভর্তি করেন লাগতো, মোবারক ভাই নবীর টিচার হয়ে যেত। এই জন্য আল্লাহ ক হুজুর ওনের আমি আপনাদের সরু সরিয়া মারতাম না, আমি ডাইরেক্ট এনে এলাম করে দিব না। আবু জাইল্লাহ প্রত্যেকদিন বিবৃতি দিব ফেসবুকে, মোহাম্মদ আজকে পড়ালেখা করি, উনি আঙ্গরে ওয়াজ করতে আছে। এই জন্য উম্মি নবী। সুবহানাল্লাহ। আক্ষরিক জ্ঞান ছাড়া এমন জ্ঞান দিছে তারে আল্লাহ, তাম পৃথিবীর সব মানুষ ওনার ছাত্র। এই জন্য উনি বলছেন বরিস্তু মুআল্লিমা, আই এম দ্য টিচার, আই প্রেসক্রাইব ইন দ্য টিচার। আমি টিচারের মধ্যে টিচার ওভারঅল দ্য ওয়ার্ল্ড। বিজ্ঞানী নিউটন মধ্যাকর্ষণ সূত্র আবিষ্কার করছে, সবচেয়ে বড় বিজ্ঞানী, উনিও এই কথা বলতে পারেন যে আমি টিচার। এরকম হ্যাডম নাই তো। আল্লাহ বলছে বান্দা আমার কাছে তুই বিদ্যা চা, রব্বি জিদনি, আমার এলেম বাড়াইয়া দাও। আর বান্দা দেবতা বানাই হংস বালাকা শুভ্র বসনে আফুমনি বহরি সামনে, উনি বলে বিদ্যা দেয়। এ খোদা কি দেয়? যে খোদা নিজের ফাঁসাতি পাঁচ ভরি না দিলে খোদায় খাড়াইতে পারে না, ঠিক রে? খোদা লাইফ সাপোর্টে আছে। আয় হায় রে, আরে হুজুর বই রয়েছে এমনি মাছ দি দেখবি ওই শক মার্কেটের ইয়েন্তি এই দি বই রয়েছে লাল কাপড় পরি, হুজুরের কি দাঁড়ি মোছ আছে, লেখা আছে খেয়াল করিস রনে বনে জোফে জঙ্গলে যেখানে মুসিবতে পড়িবে তুমি আমার নাম স্মরণ করিবে, আমি তোমাকে উদ্ধার করিব, জয় বাবা হজরত লোকনাথ হুজুর। আবার নিজে এমনি বলেছেন। কথা কয় না মাগো, আমি হিন্দু হইলে আমি স্টক করে মরে যেতাম। আরে বিদ্যা দেখে আল্লাহকে বান্দা তুই আমার কাছে চা, রব্বি জিদনি। মহাগ্রন্থ আল কোরআনের প্রথম মেসেজ ইকরা বিসমি রব্বিকাল্লাযী, বান্দা তুই পড়, ওই পড়া যেই পড়াতে আমি রব আছি। তুই ডাক্তার হ, ইঞ্জিনিয়ার হ, ওইতে তুই হুতি যা হতা তুই আবার হ, তবে তুই সিলেবাসে আমি আল্লাহরে রাখিস। আমি বইলাম কিন্তু আমি আল্লাহরে তুই রাখিস, যে এলেমে রব রব থাকে সেটাই এলেম। আপনার হোলারে ও লেভেল ই লেভেল ঐশী বানা লাইছেন, ঐশী আবার গাঁজা খাই আব্বা আম্মারে জব করে, আব্বানি রে আব্বার গোষ্ঠী কি লেখা এরকম সিটিং ঐশীর বাপ বর্তমানে আমার মাহফিলে নাই রে। হোলারে দিন শিখা, সপ্তাহে একদিন মিটিং কর। নবীগণ এভাবে মিটিং করতে হলাম মাইয়া লই বই। নূহ আলাইহিস সালাম মরবার সময় কান্দি কান্দি মিটিং করছে, আব্বা রে আব্বা আমি মরে গেলে তোরা কার ইবাদত করবি? হলারা কেন আব্বু? তুমি যে রবের ইবাদত করছো, তোমার আব্বু যে রবের ইবাদত করছে শীস আলাইহিস সালাম, আমরা সেই রবের ইবাদত করব। তুই কোনদিন তোর হোলাগা ক্যাডেট কলেজে হড়ে মাইয়াগা বিসিএস ক্যাডারে ম্যাজিস্ট্রেট হয়ে যাইব লামিয়া আফা, তুই কোনদিন হাতিরে বুঝাইলি না মাগো তোরে আল্লাহ বড় অফিসার করলে আমার আল্লাহরে বলিস না, ফর্দা তরক করিস না। আজকে হজরত এক নায়কি হুজুরে লেখছে আমরা যদি দেশে সিনেমায় না চলে তো আমরা সিনেমা আগে করছি তাহলে ভুল করছি না, বন্ধ করে গেল। ল্যান্ডা থাকতে মানে ল্যান্ডা নইলে ভালো লাগে না।
কিছু লোকের খাচ্ছ আর অজ্ঞা কি হয়েছে মহঞ্চ গায়ান করতে করতে পড়ে গেছে, শ্বাস পাতাল। কত সুন্দর নাম মুসলমানের মেয়ে রে, কি জবাব রবের দিব ট্রাইব্যুনালে দাঁড়ায়। বরবাদ তার আখেরাত, তার আখেরাত কি খাচ্ছি মুসলমানের মেয়ে এগুলারে বুঝাইতে। এখনো তো সময় আছে, রবের সামনে তওবা করার দরকার। রব বুঝিনো যৌবনের তা নফসের তা না, গান করছি শিখছি, মা বাপে এটা তো আরে বাধা দেন, মা বাবা আরো খুশি, কোটি কোটি টিয়া রুজি করি মা বাপেরে খাবাইছি, হোলা মাইয়েরে দি গেছি কানাডা আমেরিকা তখন প্লাট গান গাই গাই মাল কামাইছি। আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, আর গাইতাম না। আল্লাহ কইব বান্দি রে আমি তো তোমাকেই খুঁজছি, যাও যদি অনলাইনে তোমার এন্তেকালের পর এগুলা চলেও, তুমি যেহেতু আমার কাছে ধরা দিয়েছো আমি তোমাকে মাফ করে দিলাম। মুসলমানের মেয়ের আঙ্গ বিরুদ্ধে কয় হুজুরের আঙ্গরে খাসাত ভরি গেলাম। ভাই আয় তোর গান বন্ধ করিন না। আফু ভাই আমার কি দরকার, সূরা নূরে আফু ভাই তুমি একটু দেখিও, ফালা তাখদানা বিল আউল, তোমরা পিচ্ছিল কণ্ঠে মায়াবী কণ্ঠে কথা বলিও না নারী। এ কথা বলছেন কে? তো যেখানে নারীর পর পুরুষের সামনে মায়াবী কণ্ঠে কথা বলা যায় নাই, সেখানে যদি ডুয়েট গান গায়, একদিক দিয়ে আমার ভাইয়া কেমন ধরেন কামরুজ্জামান রাব্বি ভাই, আরেকদিকে যদি কইলাম না তখন নাম কইলেও বিপদ বেড়া, আমার আফু যদি থাকে সবই আর যে বলতে হিজ্ঞা করতে আছে, দেওরা হয় আমার মোহনের মতন রে, দেওরা মরলে হব পাগল হব দেশা তোরি রে, দেওরা মরলে হব পাগল হব দেশা তোরি রে। কি সুন্দর লাগে ইস্ট্রোজেন হরমোন আর টেস্টোস্টেরন হরমোনে পুরুষ মহিলা ডুয়েট গান সেরকম লাগে, মনে হয় যেন আলকা ইয়াগনিয়ার আর কি কুমার শানু গাইতেছে। শেষি হালাইব, শেষে বাগলা আর হালাইব বাগলা। কে কয় এখন এমনি দেখা, কে কয় তারের মতো সোজা করা, কে কয় রাইফেল তোলা দে, কে কয়। প্রিয় বোন এখনো সুযোগ আছে, নিঃশ্বাস চলে গেলে তা তওবা করার কোনো সুযোগ নেই। মঞ্চে ডুলে পড়লা স্টপ করলা, প্রিয় বোন আসো না আল্লাহর দিকে। আমি তো চাই আল্লাহ তোমাদেরকে জান্নাতে নেক, আমিন ক আয়। তো এখন প্রেয়ারিজম একটা তত্ত্ব, দোয়ার মাধ্যমে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার মাধ্যমে আল্লাহ দিছেনি কতদিন কত শদিন আমার মা দোয়া করছে, আল্লাহ আয় তো দোয়া বেশি গাইয়ের, আল্লাহ আর হুতরে বড় আলেম বানাও। আমার ইয়ানো কত সুমাজে মা দিছি, আল্লাহ আমার সুতের কণ্ঠ মধুর মতো বানাও। মনে করতে আরো আর মা তো তোমার লাইনি শিক্ষিত কে ক হারে না, ক ক কিচ্ছু হারে না মফিস, কিন্তু আল্লাহ দোয়া তো কবুল করিয়ে এলেছে। অনেক প্রবাসীর বড় হল আনারে হেফজ মাদ্রাসাত দিছে, হ্যাঁ হেবুড়ি তলে তলে হেন্নে হেন্নে চলে, ঠিক না? হোলান মানুষ করতে দিছে, হেবুড়ি নিজে মানুষ বানায়। নাউজুবিল্লাহ, সবাই না তো কেমনে আপনার ছেলে মানুষ হইব? আপনার ছেলের মাদ্রাসা দিয়ে আপনার সেজদায় পড়ে থাকতে হইব। আমি একটু আগে ভিতর পড়ছি তো আর জিউতুল্লাহ দোয়া করছি, তোকে জিউতুল্লাহ দোয়া করছি ভিতর নামাজে। আল্লাহ সকল মুসলমানের আল্লাহুম্মা তাকাব্বাল জামিয়া আতফালিল মুসলিমিন ওয়াজআল আতফালাহুম ইমামান ফি বাইতিকাল মুহাররাম, এইভাবে বেয়াকাল্লাহ দোয়া করছি। তোগোটে একাই কালি আর হুতাল্লাহ করি না, তোগোরও মারে দিছি ইনশাল্লাহ, আমিন ক। তো এই দোয়া করলে এ ফেয়ারিজম একটা শিখন তত্ত্ব। দুই ড্রিমিনিজম স্বপ্ন তত্ত্ব। ও মা স্বপ্নের মাধ্যমে গিয়ে আমরা কেন কাফেরা থরনডাইক যা ফ্রেজ জিয়াদো স্ক্রিনার হাতে কেন জানি হাতে কিটা বুঝে কি ইব্রাহিম খলিলুল্লাহ ওই হে আমার একই আব্বা স্বপ্ন দেখছে ইন্নি আরা ফিল মানাম আন্নি আজমাউকা ফানজুর মাজা তারা, পুত্রে আমি স্বপ্ন দেখছি তোরে জব করি। এই স্বপ্ন দিয়ে যে এলেম হয়, একটা কনস্টিটিউশনাল অ্যাকশন ফিক্সড হয়। এই শিখন তত্ত্ব আধুনিক শিখন তত্ত্ব এরা জানে না, নতুন
ঠিক না? 3 সংক্ষেপে কই, কারণ শেষ করতে পারবো না। দ্য থিওরি অফ রিলেটেড টু দ্য টিচার, শিক্ষকের সাথে সংশ্লিষ্ট তত্ত্ব, ওস্তাদের সাথে একটা সংশ্লিষ্ট লাগে। এই সাহাবায়ে কেরাম নবীর সাথে সংশ্লিষ্ট, নবীজি আল্লাহর সাথে মহব্বত। সানুকরিউকা ফালা তানসা, ও নবী আপনি আমার নেটওয়ার্কে আছেন, রাডারের ভিতরে আছেন। আমি কোরআন নাজিল করতেছি, আপনি লা তুহাররিক বিহি লিসানাকা বারবার করতেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু। চুপ, আপনি এভাবে করেন কেন? আমি আপনাকে পড়াচ্ছি, আমি আপনার টিচার, আপনি ভুলবেন না। তাহলে ওস্তাদের লগত আমার দরকার। হরুগা আর কেলাস আইসে আলেমের হোলা দুগা কজন আয়তো মাদ্রাসাত কেলাস করতে হয় না, তাহলে ইয়েন আইসত কামাইয়া চাই তিনি তো পুরা ইয়ার শেষ, তুই আজ আইসত। মা বাপ কি করে, বাপ কি করে বিদেশ, খাই আব্বার হোটেল খাই ইডি করস। তোর আব্বা 54 ডিগ্রি তাপমাত্রা কাজ করে। এই নোয়াখালীর মা বাপে যদি দেখতো তো হুত কত কষ্টে আছে, হুতের কিডনি বেশি খাবাইতো, হয়তো আব্বারে তুই যাচ্ছা সৌদি আরব মাপসাই, তুই আর কলজের মধ্যে থাক। রোদে কালা কালা হয়ে গেছে আর প্রবাসী ভাইয়েরা, আহারে বাইরা রে, আহারে কষ্ট। প্রবাসীদের কষ্ট যদি 2 নয়নে দেখতি, জীবনে নিজের ঠিক রাখতে পারতি না। আগে 2 কোটি প্রবাসীর রেমিটেন্স খাই দেশ মোটা তাজা হয়, নেতারা মোটা তাজা হয়, নির্বাচন খেলা হয়। আগে অজ্ঞা হলা জিজ্ঞা এমপি হইবা লেও বলে আমি নোয়াখালী 3 নির্বাচনী এলাকা 258 আই তো সংসদে যাইলে মহামান্য সংসদে আমি বিল উত্থাপন করিও মাননীয় স্পিকার 2 কোটি প্রবাসীকে যারা 15 বছর থাকবে তাদেরকে রাষ্ট্রীয়ভাবে আমৃত্যু পেনশন দেয়া হোকস, হোকের প্লুরাল নাম্বার হোকস। করোনা নির্বাচন চাইও আর একটা ফলা যদি ব্যানার লেখে লোক তো 3000 কাড়াইব। তো অজ্ঞা লেখক না কোনো যে লোক এমপি হইব ব্যানার শরীফে স্পিকার এ শুধু এই বিলটা উত্থাপন করবে। আমি বিল উত্থাপন করলাম, কি বিল? স্পিকার 70 লাখ তরুণ তরুণী ইউনিভার্সিটি থেকে পাশ করছে, তাদের চাকরির ব্যবস্থা এবং বিয়ে শাদীর ব্যবস্থা আমি বিল উত্থাপন করব। 200 বছর নির্বাচনের নাম লইতো না, ঠিক নেই? নির্বাচন হলো মানে একটা কাবিন আঙ্গরে কাবিন করে আটকাও। মাইয়াগা আগে মাইজ দি কলেজ হইতো, নানার বাইত মাওর বাইত 14 গোষ্ঠীর বাইত বেড়াইতে যাইতে হইতো। মাগো বিয়ে কতুর দি জসিমার লগে আর হিতি কতুর জামাইয়ের হুকুম ছাড়া লইতো হার না। এই নির্বাচন মানে আঙ্গরে কাবিন করে জনগণের 40 কোটি আটকাইব, তারা আটকাই খাই ফাঁসা এমন মনে হইব ইডিনের সিল দি বান্ধিও নামাইতে ইত্যার না। শুধু আল্লাহরে ফোন করবি, আল্লাহ আর বাংলার জমিনে নির্বাচন দিয়েন না। 1% সংস্কার করতে পারছে, একটা লোকে তাদেরকে সহযোগিতা করে নাই। আমলাতান্ত্রিক জটিলতাও আছে, দোয়া হলেন আর আমলা বাইরা ভাইও বুঝবা, ভাই বুঝবা, যারা নির্বাচনে কুলুক কর হলানে হচ্ছে নিয়ে লাইছে গণভবনের মামু, তোমার হাঞ্জাবি কুলিয়া লাইব মামু। আমি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসেবে কইলাম মামু, হাতে কান্দে ও কিল্লে কান্দ ভাই মরি গেছে ইয়ার লাইকের না আফসারি ভাই কান্দতেছি, আজরাইলতে হচ্ছে নিয়ে লাইছে। এই গণভবনে যাই একটা মানুষ আর শান্তি পাইতো না, এ জিজ্ঞাই যাইব দড়ি টানি না আমার লাগবে ওলানে হচ্ছে নিয়ে লাইছে, ঠিক নেই? আহা বলে আফসারি তুমি কেন কও? হ্যাঁ ঘটনা এটাই। ডক্টর ইউনূসের একদিন সুখ দিছনি তোমরা, 240টা আন্দোলন করছে কয়েকদিনে। আগে রোমে কি করছো? রোমে টোস করে হাত বার হইবার আগে যাতে আওয়াজ না হয় 2 হাত দিয়ে লাইছো, দি বডি স্প্রে করে দিছো, মাগো হাতের গন্ধ সেট না। 40 কোটি মানুষ সিবি সাবি হাত ধারে কত কষ্ট করে ধরিয়াছিলেন। অনেতের এ দাবি, হেতের হে দাবি, এতের ইডা কষ্ট পাইছি 5 মাসে। রানিং রেল বন্ধ করি এত হাজার যাত্রী রে ওরে ড্রাইভার নামে গেছে কাঙ্গ দাবি মানো। পৃথিবীতে এরকম ইয়াজুজ মাহুজ আছে? আমিও তো সরকারি লোক, আপনি যাত্রীগুলা নামাই আপনারা ব্যানার দেন না আমরা চাকরি করব না, আমাদের দাবিগুলো মানেন। যাত্রীগুলোর জিম্মি করি
এমন একটা মাত দিব রে, আমি ছোট মানুষ আফসারি কইয়ে, আমলারা টানে একদিকে, বিদেশিরা টানে একদিকে, দল টানে দোনো দিকে, আর কিছু ইয়াজুজ মাজুজ জনগণ আছে এগুন টানে একদিকে, হাঁস রকম টানের লগে একটা গৃহযুদ্ধদের লাগবে, মারি তো করে কমা লাগবে। এ মারে প্রথম চান্সে মরিও আমি আফসারি, আঙ্গরে আগে মারিয়ে লেগে দোনো দলে তো আঙ্গরে দুশ্মন মনে করে। কিন্তু আমরা তো চাচ্ছি যদি কলজেটা সিঁড়ি দেখাইতাম, আমরা তো চাই তোরা সুখে থাক। ইরে জাহাঙ্গীর আগের আলমগীরকে খাই দাইছিনি, এরে জাহাঙ্গীরকে তুই খাসের দে, তুই তো দাইবারও জায়গা নাই। এরে খালে আগের যে মালিককে খাইছিল থাকতে হচ্ছে নি, দাই মামুর ভাই জায়গা হাইছে। এরে খালে তুই তো হলাইবারও জায়গা নাই, যাইবার কোন জায়গা তো নাই রে, নাই আর কোন মান সম্মান, চন্দ্র সূর্য যত বড় তোমার, আমার দুঃখ তার সমান। কে কইছে? আল্লাহ কইছে। এটা বারে সিদ্দিকী ভাইয়ের গান। মনের দুঃখ মনে রইল রে, বুঝলা না রে সোনার চাঁদ, চন্দ্র সূর্য যত বড় তো আমার দুঃখ তার সমান। দাইবা কোথায়, যাইবার কোন জায়গা। আল্লাহর রাস্তা জনগণের লগে সিটারি করিও না, ধৈর্য ধরো। মানুষ পাইবা ডক্টর ইউনূসের মতো মানুষ আর পাইবা না, এই জমিনে আর আসবে না। কাইনবা আমলারা, ম্যাজিস্ট্রেটেরা, ডিসি সাহেবেরা, সচিবেরা, তোমরা আমার ভাই, আমি তোমাদের ভাই। এখন তো কাজ করতে আলসি লাগে না। রাজনৈতিক দল আইলে দেখবা মাইর কারে গয়, দোনো তিন রকমে চলল। আর দাদারা তো দুটি বেড়াই ধরব, অন্ত দাদা করে একটা ব্যারিকেড দিয়ে আটকাইছে, সিনের লগে মিটিং করি। পাকিস্তান তো আইয়া আলু, দাদারা ডরাইতেছে কমাগো বোমা দিয়ে দিছে, ঠিক না? হযরত ইউনূস মেডিসিনে শুধু 2টা বছর দেশটা চললে গে, আতঙ্কে দাদার দুটি হর্ষ যাইব। নয় তো করে সিকিম করব অল্প সময়, তবু রক্ত দিয়ে গোসল করবো তারা। মানুষ সময় আছে, ঐক্যবদ্ধ হ। শিক্ষার নীতিটার এই মেয়েটা যা করছে, এই পলাতক মেয়েটা 1000 বছর আমাদেরকে ফিসাই লেগেছে, আঙ্গুর হত্যা করে ফেলছে তো। আর 1000 বছরের সিলেবাস প্রণয়ন করিও আগের মতো জাতি ক্রিয়েট করতে পারবো না। প্রত্যেকটা সেক্টর সে শেষ করে দিছে আমাদেরকে। এই কথা 16 বছর বললে আমি আফসারি কল্লা থাকতো না, থাকতো নি। আল্লাহর ওয়াস্তে তোর পায়ে দড়ি করি, ফাগলামি করিস না, নির্বাচনটা একটু ডিলে কর, প্রতিষ্ঠানটা অনুষ্ঠানে আমলাতান্ত্রিক জটিলতাটা একটু হটুক। অন্ত আবার শুরু হয়ে গেছে চাঁদা, লোকটক নিয়োগ দিয়ে আবার রাচ্ছা গাড়ি খাড়া করাই চলছে চলছে। পুলিশ ভাইয়েরা রাগইয়েন না ভাই, দেশটা টিকলে আপনার ছেলেমেয়েরা এই দেশে সুখে থাকবে ভাই। রবের কাছে কি জবাব দিবেন ভাই? 2.5 কোটি টাকার এই গাড়িটাতে আল্লাহ আপনাকে চালায়। ক্লাসনিকও অস্ত্রটা 12 লক্ষ টাকার অস্ত্র লই ঘুরতেছে, সবাই আপনাকে সম্মান করে দেশ থাকার কারণে। সেই দেশের জনগণের বেতন খানের, আমি খাইয়ের ট্যাক্সের টাকা। 2.5 কোটি টাকার গাড়িটা খাড়া করে যদি মানুষকে কষ্ট দেন, কি জবাব রবেরই দিবেন? সতর্ক থাকিন, আল্লাহর কাছে একদিন আপনাদেরকে জবাবদেহি করতে হবে। শুধু 19 জন অফিসারের কারণে বাংলার স্বাধীনতাটা ডুবছে ভাই। এই সিরাজউদ্দৌলার প্রশাসনকে এই লর্ড ক্লাইভে কইল, ও যতগুলো লোক রং চাইছে শুধু আমাদেরকে থুতু মেলাইলে, একটা ইন্ডিয়া মেলাইলে আড়া শেষ। এই মির্জাফর, রায়বল্লভ, জগৎ শেঠ, 19 জন সেনা অফিসার, ম্যাজিস্ট্রেট, এদের কারণে বাংলার স্বাধীনতা, পুরো ভারতীয় উপমহাদেশের স্বাধীনতা 190 বছর জন্য ডুবছে। প্রিয় আমলা ভাইয়েরা, উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন, একটু আল্লাহর জন্য কাজ করেন। দলীয় চাপ আছে, বহির্বিশ্বের চাপ আছে, সবচেয়ে বড় চাপ আপনার মানসিক আল্লাহর জন্য, দেশের জন্য কাজ করেন, পুরস্কার আল্লাহ দিব। বুঝবেন? এখন তো মনে কষ্ট নিচ্ছেন আমার কথা,
দেশের সাবরেন্টিটা চলে গেলে বুঝবেন ফিলিস্তিনের মানুষ এখন হাড়ে হাড়ে বোঝে, আরাকানের মানুষটা বোঝে এক মুহূর্তের জন্য শান্তি নেই। দেশটারে বাঁচান, দেশটারে বাঁচান। প্রিয় ম্যাজিস্ট্রেট, প্রিয় উপজেলা নির্বাহী অফিসার, প্রিয় ডিসি স্যার, সচিব স্যার, আপনি নিজেকে প্রশ্ন করেন, ডক্টর ইউনুসের মতো ইউনিভার্সিটি টিচার কি আর পাবেন? কথা ঠিক কিনা? খেতুড়ি আইয়ে মন্ত্রী জীবতে আই আপনারা কমান্ড দিব নোয়াখালী ডিসি অফিসে, হ্যাঁ এমনি কর, এই এমনি কর, তখন বুঝবেন ইজ্জত কারে কর। এখন কাজ করেন, একটা মোক্ষম সময় এসেছে আপনাদের। আপনারা যেভাবে জ্ঞানী, জ্ঞানী প্রেসিডেন্ট, কথা ঠিক কিনা? যেই লোকে কর আমি বাংলা ধর্মীয় পরিচয় বড় ন, আমার পরিচয় হলো আমি বাংলাদেশি, এটা বড়। তো তে প্রেসিডেন্ট হইলে আঙরে কিতা করবো? ইসলামের যে 14টা বাজাবে আমরা জানি, ঠিক কিনা? একটা মুক্তবের জ্ঞান তো নাই, একটা মুক্তবের আলিফ বেতের যে আলেপ ছোড়ো ছোড়ো একটা বাচ্চারে যদি আরব দেশে প্রশ্ন করে আইন আল্লাহ ফিসামা, ছোট হল আরে প্রশ্ন করলে আল্লাহ কই, হাতের দিকে দেখা, আসমানের দিকে। তাইলে আমার একটা দলের বড় নেতা যদি এ কথাটা বলে, তা আমরা তো মরে গেছি কতবার। আল্লাহ আমাদের প্রিয় নেতাগুলাকে কোরআনের জন্য কবুল করেন, ইসলামের জন্য কবুল করেন। দেখ আমরা কি শিখেছি? 4 টাচিজম, স্পর্শ মতবাদ, এই তত্ত্ব। ওমা টাচিজম কিতা? এই সে রুহুল্লাহ ডাক্তার হয়েছে, কি ডাক্তার? এমনি আখলুকু লাকুমিনা তৈরি তিন কাহায়াতি তৈরি ফানফুকু ফিহি ফায়াকুনু তৈরান বিইজনিল্লাহ ওয়া উবরিউল আকমা ওয়াল আবরাস ওয়া উহিল মাউতা বিইজনিল্লাহ। ঈসা রুহুল্লাহ কি করতো? এ যে কোনো কুষ্ঠ রোগীর এমনি টাচ করতো, ভালো হয়ে যেত। সুবহানাল্লাহ। পৃথিবীর কোন শিখন তত্ত্বে আছে টাচিজম? মহাগ্রন্থ আল কোরআন কথা বলছে। আল্লাহওয়ালারা, নেককারেরা, এরকম আরিফ বিল্লাহরা যদি দোয়া পড়ে এভাবে টাচ করে ভালো হয়ে যেতে পারে। মেডিকেল সায়েন্সের থিওরি। লিল্লাহে তাকবীর। তোমার থরনডাইকে রেডি হইবার টাইম কই? আমার আল্লাহর কিতাব পড়িও তো সময় পাই না, বিশাল আয়াত বলতে পারলাম না। মুর্দারে জিন্দা করি গেলাম। অনন্তপুর কবরস্থানে দিয়ে যাই গো রফিকুল্লাহ রে কুম বিইজনিল্লাহ, রফিকুল্লাহ কুমলিল্লাহ, বাড়ি কুমলিল্লাহ, আন্তা রফিকুল্লাহ কুম বিইজনিল্লাহ, ইউকালু লাকা নোয়াখাল্লা, রফিকুল্লাহ ওটা আল্লাহর হুকুমে। এই কথা ওয়ার্ডার দেওয়ার সাথে সাথে উড়ি যায়। তো এটা কি শিখন তত্ত্ব? এই শিখন তত্ত্বের ক্ষমতা কার হাতে? কার হাতে? যে শিক্ষানীতিতে, যে এডুকেশনাল ট্রেনিং ক্লাসে আমার রবের কথা নাই, কোরআনের কথা নাই, এই সমস্ত ক্লাসগুলো বর্জনীয়। কথা ঠিক কিনা? এগুলো বিশ্ব ব্যাংকের টাকা সাইজ করবেন লাই, আঙ্গু হুজুরকে ব্রেন ওয়াশ করবেন লাই, আঙ্গরে গাতার ভিতরে ঢুকে ঢুকে হড়ায় আই কেলাস চাইতে, তাইলে স্যার ইডি চলে গে, ইডি হড়ান আঙ্গরে। আঙ্গতে ক্লাস আরো কত স্ট্যান্ডার্ড ক্লাস, হেতারা বোঝে না। লিল্লাহে তাকবীর। 5 মেডিটেশনিজম, ধ্যান তত্ত্ব। ধ্যান দিয়েও এলেন পাওয়া যায়। ইব্রাহিম খলিলুল্লাহ জাতির পিতা, দেখছেন কয়টা আয়াত ওনারে লই? ফালাম্মা রাআ শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার। উনি আল্লাহরে খোঁজে, আশাসা হানি খোঁজে, কোন দিয়ে হানি নামবে। আর যে বিদ্যা আমাকে রবকে খোঁজাতে শিখাইল না, এটা কিসের বিদ্যা? ইব্রাহিম খলিলুল্লাহ স্কুলে ভর্তি এবার আগে রবের খোঁজে, গবেষণা করে, ফিলোসফি ম্যান। ও এটাতে উৎসের সৃষ্টি, এটা তো এমনি হয় না, এটা বোধ আর আল্লাহ। এটা যখন ডুবি গেছে দিনের বেলা, কদূর যেটা ডুবি যায় সিটিং, এটাকে এত কি এর কথা হুদা রাচ্চা দেয় শান্ত বোধ আর ইডে কথা কইটাও ডুবি গেছে, এটিও কোনো বেল নেই। এই যে ধ্যান তত্ত্ব, মেডিটেশনিজম, এই ধ্যান তত্ত্বটা আমার শিখার একটা অংশ, যেটা দিয়ে আমি গবেষণা করে করে আমার রবকে পাই। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহু আকবার। গ্রাম তত্ত্ব, অলফ্যাক্টরিজম, গ্রাম তত্ত্ব। ওমা গ্রাম দিয়ে আইলে নয়, কথা কয় না, বলছি না আলোচনাটা হার্ড, শুনি থাক, আল্লাহ বুঝে দিব। অলফ্যাক্টরিজম কি?
ইউসুফ আলাইহিস সালামের যারা খুন করছে মিথ্যাভাবে, তারা তো জানা যে মরিয়ে গেছে। ওই এগুন ইউসুফ আলাইহিস সালামের কায়রো রাজধানীতে আইছে। তো ইউসুফ আলাইহিস সালাম কো তোমার আব্বা আসেনি 11 বাইরে ডাকাতি ডিরে আছে। আঙ্গ একটা ছোট ভাই আছিল ইউসুফ, তারে বাগেল খাই ইলেছি। এই হবটা ইউসুফের কানতে কানতে উনি আন্দা হয়ে গেছে। তো উনি পত্তা খুলে দিছে, কই যাবু বে কামিসি হাজা, আমার জামাটা লই যাও, ফালকুহু আলা ওয়াজা আবি, হ্যাঁ ওয়াজা আবি ইয়াতি বাসিরা। আব্বার কাছে তার আবি ফালকুহু আলা ওয়াজা আবি, বাফের ইউসুফের বাফের কাছে চোখের মধ্যে মুখের মধ্যে এটা দিও, এনে দিও, দিলে ইয়াতি বাসিরা, তার চোখের জ্যোতি চলিয়ে আইব। মহাগ্রন্থ আল কোরআন কি শিখন তত্ত্ব দিছে। এবার রাজার ডরে কোথায় গিয়েছে আনি দরজার ঢুকবার আগে ক হুতরে 11টা হলো আইসুত্তিরে গমের বস্তা লই, ত্রাণের কাজ লই আইসি আব্বা, ইন্নী লা আজিদু রিহা ইউসুফ। আব্বারে আব্বা আয় তো 40 বছর কান্দি আর উতেল্লাই স্বর্ণের টুকরা হুত আয় তো আগলে গেছে। এটা লাজন আর আব্বা ইউসুফের গ্রান পাওয়া যায়। হোলারা ডাকাতেরা কি কর, ইন্নাকা লাফি দলালিকাল আদিম, আমরা তো আগের হাগলা মেডি ছাড়েন না। মাগো কোত্তাইটা জানে জানি ইউসুফে কইছে তাকে দেশের রাজা, গাত লাগাইছে আর চোখে লাগাইছে আর চোখ চলিয়েছে। তোর হারা পৃথিবীর তোর মেডিকেল সায়েন্স, তোর আব্বা সায়েন্স, তারপরে তোর অপটিক্যাল সায়েন্স, কিতা কিতা চক্ষু গবেষণা ইনস্টিটিউট বেক অত্তর কর, মহাগ্রন্থ আল কোরআনের সূত্রের লগে আইবিনি। তো কোরআনিটা কেমনে কর, জামার স্পর্শ করাইলে চোখের জ্যোতি আসে। হাউ ইট ইজ পসিবল? কোরআন মানুষকে এক চিন্তার জগতের ইনস্টিটিউটের ট্রেনিং সেন্টারে থুই রেখছে। হারা জিন্দিগি হড় কই তুই শেষ করতে একটি ন। আল্লাহু আকবার। থরনডাইক মরনডাইক স্কিনার এটি ফুটবে টাইম আছে নি কেন? তাম পৃথিবীর টিচার হইল এটা মুসলমানের। আল্লাহু আকবার কর। 7 অন্তরে অবতীর্ণ তত্ত্ব, ডিসেন্টস আপন দ্য হার্টিজম। হাউ ইট ইজ পসিবল? অন্তরে এলেম এলহাম হয়। ওয়া কাযালিকা নুরি মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালিয়াকুনা মিনাল মুকিনিন। আসমান জমিনে যত রহস্য আছে আমি তারে মেডিকেল সায়েন্স জ্যোতির্বিজ্ঞান হইবে রাখে আমি তারে ডালি দিছি, ডালি। সুবহানাল্লাহ। মহাগ্রন্থ আল কোরআন বিশ্ববাসীকে দিচ্ছে অন্তরে অবতীর্ণ তত্ত্ব, ডিসেন্টস আপন দ্য হার্টিজম। এই যে এটা কিভাবে সম্ভব? কাফেররা যে মোবাইলটা বানাইছে, এত তো মোবাইলটা দেয় না, দেখছিনি? এতে কেমনে চিন্তা করছে 1 পয়সার লোহা, যে লোহা এসকারাফের লোহা কুত্তা মতে, তারপরে টাওয়ারের মধ্যে কুত্তা বেটকাই এনে হিসাব করে দেয়। হিডা দিয়ে কিভাবে অন্তরে কাফেরদের এলহাম হয়েছে যে এইভাবে একটা যন্ত্র বানাইলে কথা কইতে পারবো, সারা পৃথিবীর ভিডিও দেখা যাবে। কাফেরদের অন্তরে কিভাবে এটা এলহাম হইল, বেডিকে রায় দেই নো, এত সুন্দর কথা। আমি ফত বলি গেলে তারপরে বসু সর্দার মসজিদে যদি আমি গুগল শরীফে হাঁদাই ম্যাডামের বলি, ম্যাডাম আদব কেমন আছেন? হ্যাঁ আফসার ব্রাদার আই এম ভেরি ফাইন। গুগল ম্যাপে গেলে এ শুধু আফারে টিপ দিলে তাকি দেয়, রোড নম্বর 5002 মাইজদি কোর্ট মসজিদের কাছে আসি লেখাই দেয়, আফসার ভাই আপনার গাড়ি না এই নম্বর রোডে আছে, আপনি ডাইনে কাটি বামে যাবেন, এই বসু সর্দার বাড়ি মসজিদের আপনার মাহফিল মাত্র 200 কিলোমিটার। কত সুন্দর কথা বেডিগা, নিজের ঘরের বউ তো এত সুন্দর কথা কয় না। হেতি কথা কয় দেন হেতিরে কুত্তা 3 কামড় দিছে, 3 আরো একবার পাল্লা কামড়া ধরে রেখেছে। এরকম সিটিং হেতি বর্তমান আঙ্গ মাহফিলের আশেপাশে নাই রে। অনন্তপুর বাজারে নাইজি বাজারে গেলে বুড়িকে জিজ্ঞায় রে হান সামাইতে কিতা লাগবে আজকে সকাইছো নি, ডাইরেক্ট গালি দিয়ে ওঠে। ফিঙ্কিরে জিজ্ঞাই গো মা তোর মাথা আজ রাগ, বুড়িকে তো চায় বোর দিকে বোর ফাঁসা কালার দিকে, আরে বোরে কত ফ্রেম করি বোরে বিয়ে করছিলাম নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তির, তোর আম্মুরে জিজ্ঞাসা করে মাছ টাছ লাগবে নি, ওই জিজ্ঞা
খসার ব্যাগ লাড়ি লাড়ি হাম খাইতে খাইতে যে সাবের লানি যান আজকে সকালেতে মাছের টুকরা খাইছে টুকরা তোর আন্টিরকে ফিরি যে তুই আনছি কই তুই বলি ও মাছ নাই আল্লাহ কই তুই আর কুত্তের মতো খেয়েই ওঠে এরকম সিটিং মহিলা আমাদের নোয়াখালী এই এলাকা নাই রে তোর মা তোর বোন তোর বউ তোর মাইয়া এগুলির বিরুদ্ধে তুই কিনলে কস আছে টেলিভিশন 30টা টেলিভিশন বেকুব কনের দেশের বেজ্জিতি করছে তোর মাছ আছি কইস বলে নাই ও ভাই নাই রে এই যে অন্তরে আল্লাহ বান্দারে এলহাম করে দিছে আল্লাহরে কেউ থ্যাংক ইউ দেয় না কি ডিসেন্স আপন দায় আর্টিস অফ মাটির নিচে গ্যাস আছে মাটির নিচে তেল আছে এটি আল্লাহ বান্দার বিজ্ঞানিকের অন্তরে এলহাম করছে কি করছে বিজ্ঞানী মনে করে তোর আব্বার দিন না জ্ঞান আল্লাহ এটি দি তোর দিকে চায় আর গেছে খেলাস কেটবে গুগল এয়ারলাইন্সে গেলে দেখবি সারা পৃথিবীর আকাশ সীমা মনে যেন বিমান ওড়ে ফাঁকির মতো সাগরে দিলে জাহাজ চলতেছে সারা পৃথিবীর প্রতিদিন 10 কোটি মানুষকে 1000 কোটি মানুষকে চালাইতে হাজার 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 কোটি গাড়ি হাজার হাজার কোটি ব্যারেল তেল খাইতে আছে তেলিয়ার আমের কত এই পৃথিবীর হেডের ভিত্তি তো হাতে ফায়রা ফাম্পে যাই ঠ্যাঙ্গিটা কাজ করে দিই ফালসারুন্ডা সবুজ লয় তিন গা ট্যাঙ্কের সেগাই মিনিটার সিগারেট টানে তিন গা দাও আর আফসারি তো হাতে যাইয়ে কোনোদিন গাড়ি কিনছে ধরি কয় না 10 গা 20 গা হাতে যাইয়ে কয় তার আব্বার দিন না তেল পাম্পে টাঙ্কি লোড টাঙ্কি আব্বা তেল হয়ে গেছে তো পৃথিবীর একটা মানুষ আল্লাহকে শুকরিয়া করলো না আলহামদুলিল্লাহ কইল না আল্লাহ তুমি আমাদেরকে তেল দিছো তেল না দিলে আমরা কেমনে বিমান চালাইতাম কেমনে আমাদের ফার্নেস অয়েল হইতো আমরা বিদ্যুৎ চালাইতাম কেমনে রেল ইঞ্জিন চালাইতাম কেমনে সাগর মহাদেশে চলতাম আজকেও আমি 2 রাকাত নামাজ এখানে পড়ছি এটা তোদের শিখার জন্য বলি কোথায় ছিলাম ঢাকার কাছে বাদে আসরের সময় মাহফিল করি চলিয়ে এলাবি আমি তেলের কারণে 100 কিলোর উপরে আমার বাড়ির সামনে রাস্তা হইতেছে রাস্তার শুকরিয়ার জন্য আমি আজকে 2 রাকাত নামাজ পড়ছি কালকেও 2 রাকাত এই আমার রাস্তাটা দিয়ে জীবনে আর পৃথিবীর সৃষ্টি হয়েছে ধরি আর এই প্রাইভেট গাড়ি যায় না আগের মেয়র হাতে 15টা বছর হাতে করে না হাতে একজন আলেমা ছিল কত কষ্ট সে আঙ্গরে দিছে হিডের সামরা যদি দেখাইতাম কত নির্যাতন হাতে করছে আল্লাহ হাতের হেদায়েত করক দাইছে দে দাইছে কারে কইতে পারে লাকসাম পৌরসভার 1 ইঞ্চি জায়গা ফাঁকার বাদ নাই হেতে আর বাড়ির সামনে রাস্তাটা করে না আমার বাড়ির ফাইলটা হাতে ফাঁস করে না মেলামারি হালা দিত বাড়ি অন রোহিঙ্গা খানার থায় বাড়ি কষ্ট তো বলিয়ে এই যে তোরা তেল হুরাস তাম পৃথিবীর মানুষগুলো তেল দিয়ে চলতেছে কোথায় সৌদি আরব যাইতে হাঁটি হাঁটি যাইতে কয় বছর লাগবে মাত্র 6 ঘন্টা আল্লাহ বিজ্ঞানীর মাথার ভিত্তিতে বুদ্ধি দিয়ে দিছে তুই ফাঁকি ইডা চা বিমান পর্যটন মন্ত্রণালয় মহাগ্রন্থ আল কোরআন 4খানা আয়াত দিছে তয়রুন ঠিক অবিকল ফাঁকির মতো জেট বিমান বোমারু বিমান সিলেট ডিজাইনে বানানো এটি সব কাফেরেরা কোরআন পড়ে তুই তো পড়স না এগুলা দিয়ে তারা বানাইলো মাটির নিচে তেল আছে এটা কেন জানে এটি সব হলো কি ডিসেন্স আপন দা হেয়াটিজম এই শিখন তত্ত্ব মহাগ্রন্থ আল কোরআন দিছে আল্লাহু আকবার কোন সাহসে আমাদেরকে এডওয়ার্ড থর্নডাইকের মতবাদ পড়াও কোরআনের মতবাদ ছাড়া সব মতবাদ বাদ ইসলাম জিন্দাবাদ শিক্ষানীতি চলবো মুহাম্মদুর রাসূলুল্লাহ